রাজ্যের অন্যতম লোকসভা কেন্দ্র এবং লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রামে একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ তার বক্তব্য রাখলেন। কুণালের বক্তব্য, তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে বিন্দুমাত্রভাবে জড়িত নয়, বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, বিজেপির ওখানে অন্তর্দ্বন্দ্ব তীব্র, আর সেই কারণেই এই ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসকে অযথা দোষারোপ করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোটে সুফল নেবার জন্য এই কাজটি করা হচ্ছে বলে কুণাল ঘোষ মনে করেন। এবং নন্দীগ্রামের যে ঘটনা, নন্দীগ্রামের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। নন্দীগ্রামের যে মৃত্যুর ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, কিন্তু সেটা কতটা রাজনৈতিক যদি হয় সেক্ষেত্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ওই এলাকায় তীব্র, ফলে সেখানে আদি বিজেপি বনাম নব্য বিজেপি, সেই জায়গায় সংঘাত তীব্র হয়ে রয়েছে। কিসের জন্য এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই তদন্ত করছে। নন্দীগ্রামে গত পঞ্চায়েত ভোট থেকেই ভোটের হিসাব যদি দেখেন তাতে বিজেপি পিছিয়ে পড়ছিল। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে 2021 সালে নানা রকম কারচুপি করে এবং লোডশেডিং করে ফল উল্টে দিয়ে যে সামান্য ভোটে একটা বিতর্কিত ফল ঘোষণা করা হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ স্তরে যেখানে মূলত পার্টির প্রতীকে নির্বাচন হয়, ওই নন্দীগ্রামে 10,000-এর বেশি লিড ছিল তৃণমূল কংগ্রেসের। এবারও নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের লিড নিশ্চিত। এখন সেই জায়গাটায় অশান্তি তৈরি করার জন্য, ঘোলা জলে মাছ ধরার জন্য কেউ বা কারা পরিকল্পিত চক্রান্তে কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটালো কিনা, এর পেছনে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র আছে কিনা, সেটাও নিশ্চয়ই তদন্তকারীরা খতিয়ে দেখবেন। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এতে জড়িত নয়, কারণ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 দুটো ব্লক থেকেই এবার যথেষ্ট লিড পাওয়ার জায়গায় রয়েছে এবং প্রত্যেকটি সভা, জনসভা, বক্তব্য, মানুষের মন, এলাকায় সমস্ত মানুষের সাড়া, তার থেকে এটা স্পষ্ট।